হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এখানে টোটাল আছে 23টি শূন্যপদ এবং এখানে বেতন হবে 35,000 থেকে 2 লাখ টাকা। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক কী কী যোগ্যতা এবং কোন কোন পদ আছে এবং বেতনের ডিটেলস। ঠিক আছে, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 24/2023-24 এবং এখানে আবেদন করার শেষ তারিখ অনলাইনে জুলাইয়ের 12 তারিখ সন্ধ্যা 5টা অবধি। ঠিক আছে, এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য এনক্লোজার হচ্ছে তোমাদের জুলাইয়ের 17 তারিখ বিকেল 5টার মধ্যে। ঠিক আছে, এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 1000 টাকা এবং এটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এই ফিটা জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য। গ্রুপ এ পোস্ট এবং 500 টাকা দিতে হবে জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি, গ্রুপ বি পদের জন্য। ঠিক আছে, যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে এবং মহিলা প্রার্থী যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে গ্রুপ এ ক্যাটাগরিতে প্রিন্সিপাল নিয়োগ হবে, ভ্যাকেন্সি আছে 12টি। ঠিক আছে, এখানে বেতন হবে 78,800 থেকে 2,09,200 টাকা। ঠিক আছে, গ্রুপ বি ক্যাটাগরিতে পিজিটি পদে নিয়োগ হবে, ভ্যাকেন্সি আছে 8টি, বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা। টিজিটিতে ভ্যাকেন্সি আছে 7টি, বেতন হবে 40,900 থেকে 1,42,400 টাকা। পিআরটিতে আছে 6টি ভ্যাকেন্সি, বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, তো এবারে দেখো ডিটেলসে প্রিন্সিপাল সিএইচবিএসকে এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। প্রিন্সিপাল সিএইচজিএসকে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং প্রিন্সিপাল এসআরএসবিকে একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এরপরে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার, এখানে হিন্দির ক্ষেত্রে একটি, ইংরেজির ক্ষেত্রে একটি, গণিতের ক্ষেত্রে একটি, ইকোনমিক্সের ক্ষেত্রে একটি, সাইকোলজির ক্ষেত্রে একটি, ইতিহাসের ক্ষেত্রে একটি, দর্শনের ক্ষেত্রে একটি, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একটি এবং ফিজিক্সে আছে একটি। ঠিক আছে, এবারে দেখো ট্রেন গ্র্যাজুয়েট টিচার, এখানে ইংরেজিতে আছে একটি, গণিতে আছে টোটাল 4টি, উর্দুতে আছে একটি, সংস্কৃতে আছে 2টি, সোশ্যাল স্টাডিজে আছে টোটাল 5টি, সায়েন্সে আছে 3টি, হিন্দিতে আছে 2টি, হোম সায়েন্সে আছে একটি, ব্যাকরণে আছে একটি, জ্যোতিষে আছে একটি, সাহিত্যতে আছে একটি, বেদাতে আছে একটি, দর্শনে আছে একটি, মিউজিক ইনস্ট্রুমেন্টেশনাল একটি, মিউজিক ভোকাল একটি, ফিজিক্যাল এডুকেশন একটি এবং এগ্রিকালচারে আছে একটি। ঠিক আছে, প্রাইমারি টিচার পিআরটি এখানে টোটাল আছে 7টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 06/20182029 এর সাপেক্ষে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফি রিফান্ড করার জন্য আবেদন করতে পারে এবং আবেদন করার জন্য তোমাদেরকে জয়েন্ট রেজিস্ট্রারের কাছে ইমেলে পাঠাতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে ar.rec@bhu.ac.in এবং সেখানে তোমাদেরকে পোস্ট ডিটেলস, ট্রানজাকশন আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এবং তারা তোমাদেরকে রিফান্ড দেবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে আবেদন করার জন্য, যেটা হচ্ছে www.bhu.ac.in/rec এবং সেখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে, এবারে দেখো প্রিন্সিপাল পদের জন্য তোমাদের কি কি যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা। ঠিক আছে, এখানে লাগবে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেখানে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে এগ্রিগেটে। ঠিক আছে, এবং প্রিন্সিপাল শ্রী রণবীর সংস্কৃত বিদ্যালয়, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন সংস্কৃত এবং সংস্কৃত এগ্রিগেট ইন এনি অফ দ্য সাবজেক্ট, ব্যাকরণ, সাহিত্য, জ্যোতিষ, বেদা, দর্শন, সংস্কৃত এইসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং 50% নম্বর পেতে হবে। তার সঙ্গে থাকতে হবে বিএড অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো এনসিটিই অ্যাপ্রুভ প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে পার্সনস হোল্ডিং অ্যানালগাস পোস্ট অথবা পোস্ট অফ প্রিন্সিপাল ইন সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস প্রতিষ্ঠান এবং পে লেভেল 12 যারা পাচ্ছে। ঠিক আছে, অথবা ভাইস প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার ইন সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস প্রতিষ্ঠান যারা পে লেভেল 10 পাচ্ছে। ঠিক আছে, এবং যারা মিনিমাম কম্বাইন্ড সার্ভিস করেছে 5 বছর অ্যাজ পিজিটি এবং 2 বছর অ্যাজ ভাইস প্রিন্সিপাল। ঠিক আছে, অথবা থাকতে হবে যারা পিজিটিতে আছে অথবা লেকচারার পদে আছে অথবা সেন্ট্রাল, স্টেট, অটোনোমাস
প্রতিষ্ঠানে আছে এবং যারা মিনিমাম 8 বছর রেগুলার সার্ভিস দিয়েছে লেভেল 8-এ, ঠিক আছে। অথবা দেখো এখানে 15 বছরের কম্বাইন্ড রেগুলার সার্ভিস অ্যাজ টিজিটি ইন পে লেভেল 7, ঠিক আছে, আউট অফ হুইচ 3 ইয়ার অ্যাজ পিজিটি, ঠিক আছে। অথবা এবং CHBS এখানে দ্য এক্সপিরিয়েন্স মাস্ট বি ইন দ্য কোএড স্কুল অর বয়েজ অনলি স্কুল, ঠিক আছে। ফর CHGS এক্সপিরিয়েন্স মাস্ট বি ইন কোএড স্কুল অথবা গার্লস অনলি, ঠিক আছে। এখানে দেখো ডিজারেবল হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে, জ্ঞান থাকতে হবে, বয়স হচ্ছে 35 থেকে 55-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবার দেখো পিজিটির ক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট MSc কোর্স কোনো রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে ইন দ্য কনসার্ন সাবজেক্ট, ঠিক আছে। অথবা থাকতে হবে মাস্টার ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে যে কোনো সাবজেক্টে যেগুলো এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে পিজিটি ইংলিশ, পিজিটি হিন্দি, ঠিক আছে, হিন্দি অথবা সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অর অ্যাট গ্রাজুয়েট লেভেল, পিজিটি ম্যাথ, ঠিক আছে, ম্যাথিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, পিজিটি হিস্ট্রি, পিজিটি ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, পিজিটি সাইকোলজি, পিজিটি দর্শন নয়া বৈশা চেষ্টা, তারপরে দেখো পঞ্চনায়া বেদান্তা, মীমাংসা, এইসব পিজিটি ফিজিক্স ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এবং তার সঙ্গে থাকতে হবে বিএড অথবা সমতুল্য কোনো ডিগ্রি এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। তবে শ্রী রণবীর সংস্কৃত বিদ্যালয় প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড সংস্কৃত মিডিয়াম, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, ঠিক আছে। পিজিটি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এখানে যোগ্যতা লাগবে MPED স্নাতকোত্তর ডিগ্রি এবং সেখানে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, হিন্দি এবং ইংরেজিতে ভালো টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো নলেজ থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। টিজিটির ক্ষেত্রে লাগবে 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোনো রিজিওনাল এডুকেশন কলেজ অফ এডুকেশন থেকে এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা থাকতে হবে স্নাতক ডিগ্রি, তার সঙ্গে সেখানে 50% নম্বর পেয়ে থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে অথবা কম্বিনেশন অফ সাবজেক্টে এইসব বিষয়। টিজিটি সংস্কৃত অ্যাজ দ্য সাবজেক্ট ইন অল 3 ইয়ার্স, ঠিক আছে। এটি হিন্দি 3 বছরের জন্য পড়তে হবে, ইংরেজি 3 বছরের জন্য পড়তে হবে, উর্দু 3 বছরের জন্য পড়তে হবে, সোশ্যাল স্টাডিজ এর মধ্যে থাকতে পারে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এবং হুইচ ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অথবা জিওগ্রাফি, ঠিক আছে। টিজিটি ম্যাথ এখানে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে গণিতীয় উইথ এনি অফ দ্য ফলোইং সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, পিজিটি সায়েন্স, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, টিজিটি হোম সায়েন্স, টিজিটি এগ্রিকালচার, টিজিটি ব্যাকরণ, ঠিক আছে, 3 বছরের সাহিত্য, 3 বছরের জ্যোতিষ, 3 বছরের বেদা, 3 বছরের দর্শন, 3 বছরের, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে বিএড অথবা সমতুল্য ডিগ্রি এবং সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট, টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট পাস করে হতে হবে এবং যেটা CBSE কন্ডাক্ট করে, এবং অবশ্যই হিন্দি এবং ইংরেজি মিডিয়ামে টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। তবে শ্রী রণবীর সংস্কৃত বিদ্যালয় প্রফিসিয়েন্সি লাগবে হিন্দি এবং সংস্কৃতি, ঠিক আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35, ঠিক আছে। টিজিটি মিউজিক ইনস্ট্রুমেন্টেশন এবং ভোকাল এক্ষেত্রে লাগবে মিউজিকের ডিগ্রি এবং 50% মিনিমাম নাম্বার পেয়ে থাকতে হবে, হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো জ্ঞান থাকতে হবে, ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। টিজিটি ফিজিক্যাল এডুকেশন এখানে BPED থাকতে হবে, মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে, হিন্দি এবং ইংরেজিতে ভালো টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো জ্ঞান থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে। প্রাইমারি টিচার এক্ষেত্রে যোগ্যতা লাগবে সিনিয়র সেকেন্ডারি বা অথবা সমতুল্য কোনো যোগ্যতা এবং মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তার সঙ্গে লাগবে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। অথবা থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি অথবা সমতুল্য 50% নম্বর পেতে হবে এবং 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন BELED, ঠিক আছে। অথবা থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি অথবা সমতুল্য পাস 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, ঠিক আছে। কোয়ালিফাইড ইন দ্য সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং হিন্দি এবং ইংরেজিতে মিডিয়ামে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। তবে রণবীর সংস্কৃত বিদ্যালয়ের ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো জ্ঞান থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো কিছু জেনারেল ইনফরমেশান, তোমরা কীভাবে আবেদন করবে। অবশ্যই তোমাদের ফটো সিগনেচার লাগবে যার সাইজ 50 KB বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এবং তোমরা যখন অনলাইন আবেদন করবে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে recruitment@bhu.ac.in। এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা হয়, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা হতে পারে ক্যান্ডিডেটদের শর্ট লিস্টিং করার জন্য, এবং লিখিত পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে প্রেজেন্টেশন ইন্টারাকশান দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। তো ক্যান্ডিডেটদের শর্ট লিস্টিং করা হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে প্রেজেন্টেশন ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। এবং যারা ফাইনাল শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব পত্রের নকল এনভেলপের মধ্যে পুরে তোমরা কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখে তোমরা এনভেলপের উপর লিখবে কোন অ্যাড্রেসে পাঠাচ্ছ। যে অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য রেজিস্টার, রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল, হোলকার হাউস, BHU, বারাণসী 221-005 UP, ঠিক আছে। এবং এটা তোমাদেরকে পাঠাতে হবে জুলাইয়ের 17 তারিখের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।